মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার যদি নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছে থাকতো তাহলে তো অনেক রাস্তাই ছিল, কিন্তু না, তুমি তো ডাক্তার হওয়ার জেদ ধরে বসে আছো। তুমি ডাক্তার হবে, আর আমি খুব ভালো করেই বুঝে গেছি যে তুমি এই বাড়ি ছেড়ে কোনোদিনও যেতে পারবে না। তার কারণ তুমি কোনোদিনও এই পরীক্ষায় পাশ করতে পারবে না, আর সেই জন্য তোমার এই বাড়ি ছেড়ে কখনো যাওয়া হবে না, তাই তো? আচ্ছা, আপনি ডাক্তার মানে এইটা কিন্তু আমি জানতাম। আপনি জ্যোতিষ হইলেন কবে? একটা কথা আছে না, বৃক্ষ তোমার নাম কি বলে তার পরিচয়? হ্যাঁ শোনো, আমি যখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছিলাম না, এই টেবিল ছেড়ে আমি উঠতে পারতাম না। দিন রাত সবসময় এখানেই বসে থাকতাম। পারলে মাকে জিজ্ঞেস করে দেখো। হ্যাঁ, মা তো মাঝরাতে আমার জন্য কফি নিয়ে আসতো। কতবার করে বলতো যে তুই ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড়। আমি একদম ঘুমোতাম না, সারাক্ষণ পড়াশোনা করতাম। আর তোমায় তো দেখলাম, তুমি যে কেমন পরীক্ষা দিয়েছো সে তো মানে নেচে কুদে ঘুরে বেরিয়ে। তোমার পরীক্ষা কেমন হয়েছে তো ভগবানই জানে। আমি কেমন কইরা পরীক্ষাটা দিলাম হেটা দেখা তো আপনার কোনো লাভ হইব না। হইব কি? এই যে আপনি একটু আগে নিজেই কইলেন না, বৃক্ষ তোমার নাম কি, ফলে তার পরিচয়, তো আপনি ফলটাই দেখেন না। শোনো, তুমি নিজের প্রতি খুব কনফিডেন্ট, তাই না? দেখেন, আমি বিশ্বাস করি ইচ্ছা থাকলে সকল কিছুই করতে পারে মানুষ। আচ্ছা, তাহলে আপাতত আমার টেবিলটা থেকে উঠে দেখাও দেখি তুমি কত পারো। কেন টেবিল ছাড়ুন কেন? আর আপনি টেবিল ছাড়তেই বা কইতেছেন কেন? টেবিল তো পড়ার লাগ গায়। ওটা আমার পড়ার টেবিল, আমি পড়তে বসবো। ওঠো ওখান থেকে। আরে আমি তো বিশ্রাম নেবো, আলো জ্বললে কিন্তু চলবে না। সোজাসুজি কর না যে ঘর থেকে যাও। কি হলো? চলে গেল? কিছু না বলি কটকট করে চলে গেল? কোথায় গেল? কোথায় গেল? মার ঘরে গেল নাকি? না না, ও তো মার ঘরে যাবে না। তাহলে ডাইনি আছে নাকি? দেখি তো। পিছে ঘর থেকে এসে সোজা এখানে বসে আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।